We extend a warm welcome to Advanced Newspaper Translation Workshop from Career Academy. This workshop is designed to enhance proficiency in text comprehension and translation from selected international news stories, with particular emphasis on the Guardian newspaper. I'm Maulana Abdullah and I will guide you through the materials that will be presented in this video. ভিডিও যাতে দীর্ঘ ও জটিল না হয় সেজন্য প্রতিটি পর্বে একটি সম্পূর্ণ আর্টিকেলের নির্বাচিত অংশের মাধ্যমে লেসনটি উপস্থাপন করা হবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র অনুবাদ শেখানো নয়, বরং ইংরেজি শিক্ষার আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে আপনাদের সহায়তা করা। Let us proceed with today's session with no more delay. This one from Guardian. Why is Donald Trump renewing calls for takeover of Greenland? Present continuous tense. ডোনাল্ড ট্রাম্প কেন রিনিউ অর্থ নবায়ন করা, কেন নবায়ন করছেন, কল অর্থ আহ্বান, এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে আর এর প্রিপোজিশন সবসময় এর সাথে ফর থাকে। কিসের আহ্বান? টেক ওভার অর্থ দখল করা, অফ গ্রিনল্যান্ডের দখল এর আহ্বান। অর্থাৎ এখানে এটা শাব্দিক অর্থ করা হলো। এর ব্যাখ্যামূলক অর্থ হলো ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখলের আহ্বানকে পুনরাবৃত্তি করছেন অথবা নবায়ন করছেন। Let's see what is next. US refuses to roll out military force to take control. US refuses এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রিফিউজ অর্থ কোনো কিছু অস্বীকার করা। যদিও এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটি পাস্টের অর্থ হবে, কারণ হলো অতীতের ঘটনা যদি নিউজ পেপারের হেডলাইনে ব্যবহার করা হয় তাহলে সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার করা হয়। ওকে, ইউএস রিফিউজ টু রুল আউট অর্থ হলো কোনো কিছুর সম্ভাবনাকে অস্বীকার করা, কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া। মিলিটারি অর্থ সামরিক অথবা সামরিক বাহিনী, এখানে অর্থ হবে সামরিক। ফোর্স অর্থ শক্তি, ফোর্স ভার্ব অ্যান্ড নাউন উভয় হিসেবে ইউজ হতে পারে। টু টেক কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ নেওয়া। সো আমরা এর শাব্দিক অর্থ করতে পারি ইউএস রিফিউজেস, মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকার করে, কি অস্বীকার করে? টু রুল আউট মিলিটারি ফোর্স টু টেক কন্ট্রোল নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, দখল করার জন্য সামরিক শক্তি এর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকার করে। অর্থাৎ কেউ যদি মনে করে যে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং দখল করার জন্য সামরিক বাহিনী অথবা সামরিক শক্তি ব্যবহার করা হবে না অথবা এর সম্ভাবনা নেই, সেই বিষয়টি ইউএস অস্বীকার করে। Okay, let's see what is next. This is why an attack on NATO ally would end alliance. And what do Greenlanders think? This is why and that's why এর অর্থ হলো এ কারণেই। An attack on NATO ally হলো ন্যাটো জোট, ন্যাটো মিত্র, ন্যাটো জোটের উপরে কোনো হামলা উড এন্ড অ্যান্ড উইল এন্ড। উড এর অর্থ দুটি হতে পারে। উডের অর্থ কোনো কিছু করতো অথবা করবে, দুইটাই হয়। এখানে ফিউচারের অর্থ হবে, উইলের অর্থ হবে। উড এন্ড সমাপ্তি ঘটাবে, অ্যালায়েন্স মিত্রতার। দিস ইজ ওয়াই আর এই কারণেই অ্যান অ্যাটাক ওয়ান ন্যাটো অ্যালাই ন্যাটো মিত্রের উপরে কোনো হামলা উড এন্ড অ্যালায়েন্স মিত্রতাকে শেষ করে দেবে। অর্থাৎ ঠিক এ কারণে যদি ন্যাটো মিত্রের উপরে কোনো হামলা আসে, কোনো হামলা করা হয়, তাহলে এই হামলাটাই ন্যাটো মিত্রতাকে শেষ করে দেবে। Let's see what is next. And what do Greenlanders think? এবং গ্রিনল্যান্ডের অধিবাসীরা কি মনে করে? গ্রিনল্যান্ডার অর্থ গ্রিনল্যান্ডের অধিবাসী অ্যান্ড এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এটি আপনাদের কাছে শিক্ষামূলক এবং উপকারী মনে হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
কেরিয়ার আপ একাডেমি থেকে আমরা নিয়মিত এমন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এছাড়াও আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং দ্য টাইম টু ওয়াচ দিস ভিডিও। আসসালামু আলাইকুম।